আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো বেসিক্যালি আজকে এক জায়গায় যাচ্ছি, এক জায়গায় বলতে আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঠাকুরগাঁও বিমানবন্দর। পুরাতন যে বিমানবন্দর রয়েছে, যদিও যেটা স্থগিত রয়েছে, তো ওইটার একটা ট্যুর দিব আজকে। ওকে, তো ওই জায়গায় যাচ্ছি, বেসিক্যালি ওই জায়গায় উদ্দেশ্য করে। তো লেটস গো গাইস, অ্যান্ড ওই জায়গায় যাব আমরা। অ্যান্ড আমরা বর্তমানে চলে আসছি ঠাকুরগাঁও চৌরাস্তায়। ওকে, আমরা চৌরাস্তা থেকে এখান থেকে মুভ করব অ্যান্ড আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের দিকে মুভ করব এখন। লেটস গো। তো এখান থেকে আমাদের আনুমানিক 9 কিলোমিটার্সের মতো হবে। ওকে, ডেস্টিনেশন আমাদের অ্যাড্রেস দেখাচ্ছে। ওকে, তো আমি এই জায়গায় অলরেডি ডেস্টিনেশন দিয়ে রাখছি। তো আমরা মেইন চৌরাস্তায় চলে আসছি। তো এখন আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি। এখানে যদিও কিছু ইয়ে হচ্ছে, আমি ক্লিয়ারলি দেখলাম না, কিছু একটা তো হচ্ছে। ওকে, তো আমরা ডেস্টিনেশনে যাব এবং ওখান থেকে আবার একটু জিনিস দেখবো, আমরা কয়েকটা জিনিস দেখার ট্রাই করব। আসলে আপনারা যারা আসতে যাচ্ছেন সেক্ষেত্রে কীভাবে আসবেন, তো আপনারা সিম্পলি আসতে পারেন এভাবে চৌরাস্তা থেকে, এভাবে করে আমার দেখানো ডেস্টিনেশন অনুযায়ী আপনারা খুব সিম্পলি আপনাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবেন আপনারা খুব সুন্দরভাবে। আপনারা যদি চান এই পুরাতন স্থগিত বিমানবন্দরগুলো দেখতে বা ট্যুর দিতে, তো আমার এখানে কিন্তু আরেকটা ফোনে কিন্তু ম্যাপ সেট করা রয়েছে এবং আমি কিন্তু যাচ্ছি 48 to 50 এরকমেরই। ওকে, এখন আমাদের অয়েলও মেবি নিতে লাগতে পারে, অকটেনও মেবি নিতে পারি, দেখি সামনে যাই আগে। ওকে, তো অল্প অকটেন নিয়ে নিতে পারি আমাদের, যদি অকটেন শেষ হবে না, রিজার্ভ যদি থাকেই, তাও আমরা আগে থেকেই নিয়ে নিই। দেখতে পাচ্ছেন অপরাজয় 71, এই জায়গায় আমরা আসি চাঙ্গন নদীতে। অ্যান্ড লেটস গো গাইস। আসলে এই ধরনের জিনিসগুলো দেখেন, এখন ওয়েদারটা, সামনে সূর্য, সান, যদিও আজকে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে, অত বেশিও না, বাট ধুলাটা আর কি নেই আর কি, যদিও ধুলাবাড়ির রাস্তায় উড়ায়, ওগুলো আজকে খুব কম দেখতে পাবেন আপনারা। তো আমরা অত বেশি হাই স্পিডও দিচ্ছি না, কারণ আমাদের অত বেশি স্পিডে যাওয়ার প্রয়োজন নেই। তো আমরা যাব আমাদের লিমিটেড একটা টাইমে, আমরা আসবো ওখানে একটু হালকা ট্যুর দিয়ে। অ্যান্ড দেন যদি পারি আসার সময়ও কিছু বলা ট্রাই করব। তো আপনারা রাস্তাগুলো ক্লিয়ার করতে পারেন যে রাস্তাগুলো কেমন লাগতেছে আপনাকে। এবং আমার একটা ইচ্ছা রয়েছে আপনাদেরকে রাতেও কখনো ট্যুর দেওয়াবো আমি। তো রাতে এই যে আশেপাশে যে রেড লাইটগুলো, বা আপনাদের কী অবস্থা রাতের ওয়েদার, বা রাতের আপনাদের রাস্তা কেমন লাগে ঠাকুরগাঁও শহরের, তো আমরা একবার ট্যুর দিব রাতে এসে। তো এরকম পারলে আমি একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে। ওকে রাইট, তো আমরাও চলে আসতেছি সব কিছু নিয়ে। সামনে চলেন, আমরা অয়েলও নিয়ে নিব, অকটেন নিয়ে নিচ্ছি কিছু পরিমাণের, যদি আমাদের লাগবে না অতটা, তা আমরা নিয়ে নিলাম, যেহেতু গাড়িতে অকটেন কম রয়েছে, আমাদের একটু তেল নিলে প্রবলেম নেই, নিয়ে রাখি। অ্যান্ড তারপরে আমরা সামনে হাইওয়েতে যদি সেই জায়গায় এক টানে আমরা চলে যাবো। ওকে, হাইওয়েতে তো আসি অলরেডি, সামনে থেকে আমরা এক টানে চলে আসি। রাইট, তো আমরা এখানে অকটেন নিব। অকটেন আঙ্কেল 300 টাকা দিন তো, 300। রাইট, তো আমাদের অকটেন নেওয়া শেষ, আমরা অকটেন নিয়ে নিলাম 300 টাকার মতো। অ্যান্ড দেন আমাদের ডেস্টিনেশনে আমরা চলে যাচ্ছি। তো লেটস গো গাইস। এবং এখনই কিন্তু একটা টান দিব, এবং এক টানে
আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। যদিও দেখবেন আমার স্পিডটা কিন্তু 60 বা আপনারা ম্যাক্সিমাম 80 দেখতে পাবেন, এর উপরে আমি উঠাবো না। ওকে, যদি এই যে রাস্তাগুলোতে মানে সেফ থাকাটা বেটার, মানে যতই কম স্পিড রাখবেন আপনারা ততই আপনাদের নিজেদেরই সেফটি। ওকে, তো আমরা এখন যাচ্ছি রোডের ওদিকে, ওই সাইড দিয়ে আমরা মানে আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে চলে যাবো। লেটস গো গাইস। অ্যান্ড এই জায়গায় আমাকে যদি দেখতে চান আপনারা, আপনাকে পরে দেখাবো আমি। ওকে, ওই জায়গায় গিয়ে আপনাদেরকে আমি শো করব আমার ফেস। ওকে, লেটস গো। অনেক দিন ধরে ফেস দেখাই না, তো চলেন ওই জায়গায় যে আমরা ট্যুর দিব অ্যান্ড আমাদের ফেস কভার করার জন্য ট্রাই করবো। লেটস গো গাইস। আপনাদের এনজয়গুলো করেন, চারদিকে যে ভিউটা আপনারা নেন, দেখেন রাইট সাইডে যে আমাদের বিমগুলো রয়েছে ওগুলোর উপরে কিন্তু ট্রি দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা অনেক ভালো কাজ করছে। ওকে, দেখতেও সুন্দর লাগতেছে, দুই সাইডের রাস্তা মিডিলে ট্রি। আমরা সিমটে চলে যাবো এখন আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন। আসলে বাইকগুলোতে আপনারা যখন রাইড করেন সেক্ষেত্রে এই যে সাধারণত এই যে গাড়ি বা অটোগুলোর চেয়ে কিন্তু বাইকে কিন্তু টাইমটা কম লাগে, এবং আপনারা কিন্তু যে কোনো জায়গায় কোনো প্রকার ভেজাল বা মুক্ত ছাড়াই কিন্তু আপনারা আপনাদের ডেস্টিনেশনে খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে পৌঁছে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা শিব নদী, এখানে একটা ছোটো ব্রিজ রয়েছে, দুই সাইডে দুইটা রয়েছে। আগের সময় একটাই ছিল, বাট এখন রাস্তাটার লেন বড় করার কারণে দুই সাইডে দুইটা ব্রিজ দিয়েছে, একটাতে আসা একটাতে যাওয়া। ওকে, এটা অনেক বেশি ভালো। ওকে, কারণ এক্ষেত্রে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট থেকে খুব কম হবে অ্যাক্সিডেন্ট। আমাদের এখানে ডেস্টিনেশন দেওয়াই রয়েছে মার্ক, তো আমরা ওই অনুযায়ী যাবো। যদি এর আগে গেছিলাম তাও ফোনে ডেস্টিনেশন করে রাখছি। সিম্পলি আমরা আমাদের জায়গায় চলে আসতেছি। এই রাস্তাটা কি সুন্দর লাগতেছে, আপনারা একবার লক্ষ্য করেন এই জায়গায় গাছগুলো কি সুন্দর পরিমাণ লাগতেছে। আমাকে অনেক ভিউটা অনেক বেশি ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম রোডে, ঠাকুরগাঁও রোড। এখানে সামনে কিন্তু রেল লাইন রয়েছে, রেল ক্রসিং। এটা যদি বাজার সেক্ষেত্রে আমরা একটু স্লো করি, সেক্ষেত্রে আমাদের বেটার হবে। দেখতে পাচ্ছেন রেল ক্রসিং, এর মধ্যে কোনো প্রকার রেল নেই। দেখতে পাচ্ছেন এই জায়গায় সব কিছু, এবং রাস্তাটা দেখেন ভাই, আমাকে রাস্তাটা প্রেমে পড়েছি আমি জাস্ট। ওকে, এই ধরনের জিনিসগুলো আই লাভ ঠিক, বিকজ আমার রাস্তাটা অনেক বেশি ভালো লাগছিলো তখন থেকেই, আমি আপনাদেরকে বলতেছিলাম। আমরা এই বাজারটা পার হলেই তখনই আমরা স্পিড দেওয়ার ট্রাই করবো। অলরাইট, তো দেখতে পাচ্ছেন উপরে আমাদের পীরগঞ্জ, হরিপুর, রানীশঙ্কল, এগুলো হচ্ছে আমাদের ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের একবারে ইন্ডিয়ার বর্ডারের কাছে। ওকে, আমরা এখন ওইদিকে যাবো না, আমরা বামে যাব। ডানে একটা রাস্তা গেছে, বামে একটা রাস্তা গেছে, তো আমরা এখন লেটস গো, আমরা যাব বামে, যেহেতু আমরা যাব একটা ডেস্টিনেশনে। ওকে, আমরা ওই সাইডে যাচ্ছি না, আমরা চলে আসছি এই সাইডের দিকে। অ্যান্ড এই পাশ থেকে আমরা এখন সিম্পলি আমাদের ডেস্টিনেশনটাতে পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই। লেটস গো গাইস। যদিও এখনকার চেয়ে আমাদের তখন যে মেন হাইওয়েটা ছিল ওইটার কিন্তু রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, অনেক, আপনাদেরকে বলে বুঝতে পারবো না। আপনারা যারা ফিল করছেন তারা বুঝতে পারবেন। এইটাও সুন্দর মোটামুটি, বাট ওটার মিডিলে যে কাজটা করছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমাকে। ওকে, এই ধরনের জিনিসগুলো আসলে অনেকেই সত্যিই কিন্তু অনেক অসাধারণ একটা জিনিস। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে, এবং গাড়ির স্পিড আছে আপনার 48 to 50। এই রাস্তায় আমি অতটা বেশি স্পিডও নিতে চাচ্ছি না, বিকজ অত বেশি স্পিড নেওয়ারও প্রয়োজন নেই। আমাদের ডেস্টিনেশন সামনেই, আর আমরা চলে আসছি কম বেশ, একটু পরেই আমরা চলে আসবো। অ্যান্ড লেটস গো। আর কি, এবং ঠাকুরগাঁও বিমানবন্দর যদি চালু হয় ভবিষ্যতে, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরও হয়ে যাবে, কারণ আমাদের পাশেই কিন্তু নেপাল, ইন্ডিয়া, ভুটান একবারে পাশেই।
আপনাদের প্লেনটা আপনার 5 মিনিটও লাগবে না যদি রানিং নেয় ইন্ডিয়ার কাছে ইয়াতে পৌঁছাতে। এই প্লেনটা টেক অফ করতে করতেই কিন্তু ইন্ডিয়ার পাশাপাশি চলে যায়। ওকে, এটা এতটাই কাছে বর্ডারের। সেক্ষেত্রে এটা কিন্তু একটা সবগুলা দেশেরই কিন্তু সবচেয়ে বেশি নিকট একটা বিমানবন্দর হবে বাংলাদেশ থেকে যদি আমরা কোথাও যাই। সেক্ষেত্রে একবারে অনেক কাছে এই বিমানবন্দরটা। সেক্ষেত্রে এটা কিন্তু একটা আন্তর্জাতিক বিমানবন্দরের মতোই হয়ে যাবে, কারণ সবগুলাই কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু সহজে যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে তখন আমরা অনেক সীমিত সময়ের মধ্যেই কিন্তু কাভার করে ফেলতে পারবো। রাইট, তো আমরা কিন্তু সামনে ডেস্টিনেশন আপনারা যে ম্যাপের দিকে লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন সামনে দিয়ে রাইটে কিন্তু আমাদের বিমানবন্দর, যদিও আরেকটু সামনে রয়েছে, এখান থেকে কিন্তু কাছে দেখাচ্ছে, বাট আরেকটু সামনে রয়েছে। দেন আমরা যাবো ওই জায়গায় অ্যান্ড আমাদের ওই জায়গায় কয়েকটা ফটোশ্যুট করবো, নিজে নিজে সেলফি করবো, পারলে 1-2টা ভিডিও মেক করবো। ভিডিও বলতে আমাদের ওই জায়গায় আমার ফেস দেখবেন আপনারা, আমার ফেস কিন্তু দেখেন না সবসময়, বাইকের দেখেন, তো সেই জন্য বললাম আমি। ওকে, তো ওইটাই বললাম। আচ্ছা, ট্রাকটা মেবি এক সাইড দিলে বেটার হতো, একবারে মিডিল দিয়ে যাচ্ছে, মিডিল পয়েন্ট বরাবর। যাই হোক, আমাদের ডেস্টিনেশন যেহেতু আমরা সামনেই রাইটে মুভ নেব, সেক্ষেত্রে আমরা একটু পরে করতেছি, ওদেরকে যাইতে দিয়ে অত বেশি রেস্ট না নিয়ে। মানে এগুলো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা বাইক বা যে কোনো যানবাহনে যান না কেন, আপনাদের যত গতি তত কিন্তু আপনাদের ক্ষতি। এই জিনিসটা মাথায় রাখিয়েন আপনাদের। সেক্ষেত্রে আপনি যে ওভারটেক করেন আর যে সামনে যে কন্ট্রোল না করতে পারেন, বা আপনি ঠিকভাবেই কন্ট্রোল করলেন, পাশে থেকে কোনো পশু পাখি প্রাণী বা ছোটো বাচ্চা বা এই ধরনের কিছু আসলে কিন্তু ফুললি দোষ বা ইয়াটা কিন্তু আপনাদের হবে। ওকে, সেক্ষেত্রে যতটা সম্ভব আপনারা ট্রাই করবেন যে স্পিডটা কমে যেন রাখার জন্য এবং গাড়িটার উপরে ফুল কন্ট্রোল একটা রাখার জন্য। সেক্ষেত্রে আপনাদের জন্য বেটার হবে গাইস, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, সেক্ষেত্রে অনেক বেশি হেল্প হবে, বিকজ আমিও এই জিনিসটা মাথায় রাখি, অত বেশি স্পিড নেওয়ার ট্রাই করি না। বাট যখন আমাদের ফাঁকা থাকে লেন, সামনে কোনো প্রকার বড় গাড়ি থাকে না, সেই টাইমটাতে আমি বেশিরভাগ একটু বেশি স্পিড কাভার করি। ওকে, আমরা এটাকে ওভারটেক করি নাকি, অনেকক্ষণ ধরে পিছনে আসতেছে। যাই হোক, আমাদের ধুলো আর খাবো না। লেটস গো, আমাদের ডেস্টিনেশনে কিন্তু আমরা কম বেশ কিন্তু পৌঁছে গিয়েছি। সামনে থেকে রাইডে কিন্তু আমাদের ডেস্টিনেশন বা বিমানবন্দরটা কিন্তু আমাদের রাইডে। তো লেটস গো গাইস, এবং আমার ভিডিওতে নয়েজ আসতেছে নাকি কোনো প্রকার বলবেন, হ্যাঁ, বিকজ ভিডিওতে নয়েজ আসতে পারে। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু রাইটে আমাদের ডেস্টিনেশন, তো আমরা কিন্তু আরেকটু সামনে থেকে রাইটে যাব। ওকে, কিন্তু আমাদের ডেস্টিনেশনের কাছে আমরা কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন রাইটে আমাদের কিন্তু ঠাকুরগাঁও বিমানবন্দর। ওকে, সংরক্ষিত এলাকা ঠাকুরগাঁও বিমানবন্দরের। এখন আমরা যদি এই সাইডে যাই, সাপোজ আমরা কিন্তু বিমানবন্দরের কিন্তু লেন দেখতে পাবো, অ্যান্ড আমরা কিন্তু এখন যাচ্ছি বিমানবন্দরের লেন দেখার জন্যই। তো লেটস গো, আমরা যাচ্ছি আমাদের ঠাকুরগাঁয়ের বিমানবন্দরের কাছে এখন, যেটা অরক্ষিত রয়েছে এভাবে, মানে অফ রয়েছে আর কি, কোনো প্রকার বিমান বা প্লেন এখানে এখন রানিং হয় না, বাট আমরা যেতে পারবো। লেটস গো। ঠাকুরগাঁয়ে আমাদের অরক্ষিত বিমানবন্দর এলাকায় কিন্তু আমরা অলরেডি প্রবেশ করে গেছি। ঠিক আছে, এটাই কিন্তু সবচেয়ে মানে একটা আগেকার যুগে ব্রিটিশ আমলের কিন্তু একটা রানওয়ে, এই জিনিসটাই, এই জায়গায় কিন্তু সব কিছুই রয়েছে। এখানে ডানে বামে আপনারা দেখতে পাবেন সব কিন্তু বিমানবন্দরের এলাকা। ওকে, লেটস গো, দেখতে পাচ্ছেন এটা টেক অফ ল্যান্ডিং, এটা সব কিছু কিন্তু বিমানবন্দরের এদিকে A to Z। অ্যান্ড এই ঘরগুলো কিন্তু ব্রিটিশ আমলে সেই সময়কারই ম্যাপ করা রানওয়ে বা সব কিছুই বলেন আপনাদের, সেই সময়কারী আগেকার সময়ের রানওয়ে। এবং টেক অফ আর ল্যান্ডিংয়ের জন্য যে রানওয়েটা রয়েছে, এটা হচ্ছে আপনাদের সামনের এই যে অংশটা রয়েছে রাইট সাইডে, এটা কিন্তু ফুললি টেক অফের অ্যান্ড রানওয়ে। এখন দেখেন এটাতে ঘাসপালা হয়ে কী হয়েছে আপাতত, তাও আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুললি একটা রানওয়ে টেক অফ আর ল্যান্ডিংয়ের জন্য আগেকার সময়কার, এটা কিন্তু একটা রাস্তার মতো হয়ে আছে, দেখছেন? তো এইটা কিন্তু ফুললি একটা জিনিস, একটা বিমান যখন একটা ল্যান্ডিং বা টেক অফ করে, সেক্ষেত্রে এইরকম একটা জায়গা প্রয়োজন হয়। অ্যান্ড এটাই কিন্তু মেনলি
সেই জায়গাটা যেটার মাধ্যমে ল্যান্ডিং আর টেক অফ করে। আর আমি যে সাইড দিয়ে আসলাম বেসিক্যালি ওইটা হচ্ছে তার হচ্ছে আপনার যে কন্ট্রোল রুম যেটাকে বলে, আমি যাওয়ার সময় আরও ক্লিয়ারলি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সেটা হচ্ছে বেসিক্যালি একটা কন্ট্রোল রুম। ওকে, এটিসি যেগুলোকে বলা হয় আর কি। এই জিনিসগুলোর অভিজ্ঞতা কিন্তু আমাদের ফোন দেখেই বা ভিডিও দেখে, এটা কিন্তু চারদিকে কিন্তু বিমানবন্দরের বাউন্ডারি আরও পাশে ওই দিকেও রয়েছে অ্যান্ড এই সাইডেও রয়েছে। ওকে, যদিও এটার যদি কাজটা কমপ্লিট হয়, মেবি কাজ চলতেছে কিনা আমি বুঝতে পারতেছি না, বাট একটু নিউজটা দেখতে লাগবে। দেখতে পাচ্ছেন কতটুকু লম্বা একটা রানওয়ে, এবং আমি একটা ট্রাই করব ওই মাথা থেকে যাওয়ার পর আমি ওই জায়গায় আমার মিটারটা জিরো করে দেওয়ার পর আমি আপনাদেরকে বলার ট্রাই করব একটা সোজা টেক অফের জন্য কতটুকু প্রয়োজন হয় আর কি, বাউন্ডারি বা সীমানা প্রয়োজন হয়, বা ল্যান্ডিংয়ের জন্য কতটা স্পিড বা বাউন্ডারি প্রয়োজন হয়ে থাকে একটা সাধারণ বিমানের। তো এটার জন্য আমি একটা কাজ করব, ওই জায়গায় গিয়ে আমার বি ট্রিপটা ক্যান্সেল করে ওইটা জিরো করে আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে সাধারণত কতটুকু জিনিস রয়েছে। ওকে, এখানে কতটা জিনিস মানে কতটা লং টার্ম রয়েছে, লং একটা বিমানবন্দরের সাধারণত লাগে। তো আপনাদেরও মধ্যে অনেকের আইডিয়া হয়ে যেতে পারে যে কতটা রানওয়ে প্রয়োজন হতে পারে। ওকে, তো সামনে কিন্তু রানওয়ে মেবি শেষের দিকে হয়ে যাবে, ওই যে ওই জায়গায় কিন্তু শেষ। ওইদিকে আরও বিমানবন্দরের এলাকা রয়েছে, এতটা এলাকা আমরা বাইকে আসতে কতক্ষণ লাগলো আমাদের, এটা যে হাটে আসে যায় সেক্ষেত্রে আপনাদের কী পরিমাণে টাইম লাগতে পারে, তো আপনারা এনে গিয়েছিস ওকে গেস করবেন। ওইদিকে কিন্তু অনেকটা কিন্তু বিমানবন্দরের এলাকা, অরক্ষিত এলাকা, যেগুলো কাজ অফ রয়েছে বা কোনো প্রকার বিমানবন্দর আসে না, ওইদিকে মানুষের বাসা রয়েছে, এগুলো কিন্তু সব কিন্তু বিমানবন্দরেরই এলাকা। এ টু জেড, এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত যতটুকুই আপনি যাবেন সব অরক্ষিত বিমানবন্দরের এলাকা। ওকে, তো আমরা আরেকটু সামনে পর্যন্ত যাই, যেহেতু এখান পর্যন্ত এখনও রয়েছে, যদিও এইগুলো কিন্তু ল্যান্ডিং বা টেক অফ কিন্তু এই জায়গা থেকে হয়ে যায় বিমানবন্দরে। এগুলো আপনারা আমিও যদি অতটুকু বুঝি না, আমি যেগুলো নলেজ ওগুলো প্র্যাকটিক্যাল ভিডিও দেখি, এগুলো দেখি ছাড়া আমরা কীভাবে জানবো, আমরা তো আর ওরকম করি না। তো এই তো এই সামনে পর্যন্ত রয়েছে আমাদের অরক্ষিত এলাকা। তো আমরা এই যে এগুলাই কিন্তু মেনলি টেক অফের জন্য কিন্তু এইভাবে উড়াইতে কিন্তু এই জায়গায় সামনে যে আপনাদের বাউন্ডারি শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে কিন্তু টেক অফ হয়ে যায়। যে আমি যেখান পর্যন্ত আসছি এর মধ্যে কিন্তু টেক অফ কিন্তু হয়ে যায় অলরেডি বিমান। ওকে, বা ল্যান্ডিং করার সময় ল্যান্ডিং হয়ে যায়। সামনে কিন্তু ইন্ডিয়ারও বর্ডার রয়েছে, যদিও অনেকটা দূরে। এটা সামনে যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিমানবন্দরের এলাকা। তো আমরা এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত আমরা ট্রিপটা দেখবো অ্যান্ড কী পরিমাণের আমাদের ডিস্টেন্সটা হয়। ওকে, তো লেটস গো। অ্যান্ড আমাদের এখানে আমি ব্রাইটনেসটা একটু বাড়াই দিচ্ছি। অ্যান্ড যেটা করব আমরা এখানে আমাদের ট্রিপটা যেহেতু এই জায়গায় অনেকটা হয়ে গেলো দেখতে পাচ্ছেন, আমরা এখন ট্রিপ বি ক্যান্সেল করব। ওকে, ট্রিপ বি আমাদের 0 কিমি। এখন আমি এখানে কাজ করতেছি একটা সেলফি বা দুইটা সেলফি নিই আমরা। ওকে, এটা মিনিমাইজ করি, ট্রিপটা ক্যান্সেল করি। লেটস গো। এটা আপনারা হয়তো দেখতে পাবেন না, এটা আমার জন্য প্রযোজ্য। ওকে, হাই হাই, লেটস গো গাইস। এখন যে কাজটা করবো গাইস, আমাদের রানওয়েটার আমাদের এখন ডেস্টিনেশন দেখবো এবং আপনাদেরকে বলবো, দেন কিন্তু আমরা এখান থেকে চলে যাব।